10 গ্রামের দাম হলো 19,500 টাকা। 10 গ্রাম বিকাম। আসসালামু আলাইকুম। আমি এখন আছি মিশরের খান আল খলিলি বাজারে, প্রাচীনতম একটা বাজার। এটাতে আজকে মূলত আমরা আসছি যে স্বর্ণের দাম দেখার জন্য, কেমন দামে বিক্রি করে। চলেন একটু সামনের দিকে যাই আর দোকানেও দেখি যে আসলে স্বর্ণের দাম কেমন। হ্যাঁ, এটা অনেক ভিড় এখানে, মানুষজন, পর্যটক, তারপরে হলো মিশরি মানুষদের আনাগোনা এখানে অনেক বেশি। একেবারে ব্যস্ততম একটা বাজার। গোল্ড গোল্ড এখান থেকে নিছেন? আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখবো। এই যে, হ্যাঁ, এটা হলো মূলত এখানে আমরা দেখতে আসছি। দেখা যাক স্বর্ণের দাম কেমন। 10 গ্রাম বিকাম। 4780 في 10. ايوه ايوه 47800. اه 10 গ্রাম 1 মিনিট। আচ্ছা, আমরা যদি 10 গ্রাম একটু দেখি, এটা হলো 47,000 গিনি। ও, এটা হচ্ছে গিনি। আচ্ছা, এটার যে আমরা 2.50 দিয়ে গুণ দেই, 10 গ্রামের দাম হলো 19,500 টাকা, অর্থাৎ 1,20,000 টাকা। হ্যাঁ, 1,20,000 টাকা হচ্ছে 10 গ্রাম। 10 গ্রামের দাম 1,19,000 টাকা। ওকে, এটা হচ্ছে 3 গ্রামের একটা এটার দাম হচ্ছে প্রায় 9,000 পাউন্ড। হ্যাঁ, তো মোটামুটি অনেক টাকা। তবে এখানে একটা বিষয় হচ্ছে, এটা অরিজিনাল পাওয়া যায়, এটা হলো বড় বিষয়। আমরা আরো দোকান দেখবো যে দামটা কেমন হয়। তো বাংলাদেশ থেকে হচ্ছে 15,000 টাকার মতো কম, যেটা আমরা দেখলাম আর কি। এখানে বড়ি আসা হচ্ছে 1,40,000 মতো, বাংলা 1,40,000 মতো হচ্ছে বড়ি আসে। আর বাংলাদেশে এখন বর্তমানে স্বর্ণের রেট কত, আমরা এটা একটু যদি দেখি, আমি আচ্ছা একটু চেক করে দেখি যে বাংলাদেশে কত চলতেছে। আচ্ছা, আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করছিলাম তখন ছিল 18 এপ্রিল 2025। আর সেই অনুযায়ী বাংলাদেশের স্বর্ণের দাম যেটা ছিল, 22 ক্যারেট স্বর্ণ তখন বাংলাদেশে হচ্ছে 1,65,209 টাকা, অর্থাৎ 1,65,000 আমরা ধরতে পারি। আর 21 ক্যারেট স্বর্ণের দাম ছিল 1,57,697 টাকা। তো এই দামের সাথে যদি আমরা মিশরেরটাকে কম্পেয়ার করি, অর্থাৎ আমরা যে স্বর্ণটা দেখছিলাম সেটা হলো 21 ক্যারেট। হ্যাঁ, 21 ক্যারেট। তবে আমরা অনেক সময় শুনছি, আমি অনেক সময় শুনছিলাম, আমি এটা খুব শিওর জানি না, তবে অনেক সময় শুনছি যে মিশর থেকে যেটা 21 ক্যারেট করে নিয়ে যাওয়া হয় সেটা বাংলাদেশে 22 ক্যারেট বলে বিক্রি করা হয়। আমি খুব শিওর জানি না, আপনারা এটা দেখে নিতে পারেন। তো এই দামের সাথেও যদি আমরা কম্পেয়ার করি 21 ক্যারেটটা, তাহলে এটার দাম মিশরে যদি আমরা 1,42,000 ধরি, 40,000 ধরলাম, আর বাংলাদেশে যদি আমরা ধরি 1,57,000 জায়গায় 1,55,000 ধরি, তাও 15,000 টাকার মোটামুটি একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে বলাই যায় মিশরে স্বর্ণের দাম বাংলাদেশ থেকেও তুলনামূলক অনেক কম। তবে আরও 5-6 মাস আগে মিশরে আরও বেশি কম ছিল, ইদানিং একটু বেড়ে গেছে। যেহেতু স্বর্ণ উঠানামা করে, সে অনুযায়ী আরও দাম কমার সম্ভাবনাও আছে, বাড়তেও পারে, খুব শিওর জানি না। তবে বাংলাদেশ থেকে সবসময় কিছুটা হলেও কম থাকে, এটা হচ্ছে ধরে রাখা যায়। এই ছিল আমাদের স্বর্ণ নিয়ে ডিসকাস আপনাদের সাথে। هو من سومان. هو من سومال، أنا من نواخالي. لون آخر. فيديو. ان شاء الله كواليتي كويس. لون آخر كويس لكن تعالى كده كده أنا أقول রং দেখেন اللون هنا সাদা নেই। আর আমরা দেখছি যে কালারে এনে কত কালার আমরা চাইছেন নিতে হবে, কালার শেষ না, আমরা যত কালার দেবেন তত কালার দেখেন। এখন হলো যাই, আমরা আসছি হচ্ছে পাঞ্জাবি কেনার জন্য। আমি কিনবো না কামাল ভাই কিনবো। আচ্ছা, বিকেম هذا من 750. هذا سعر طلبه. شوف كواليتي كده يوجد اقل في السعر ويوجد اعلى. সাদা লাগেন না, এটা নেন, এটা খারাপ না তো। না না, আমি সাদা ছাড়াও এগুলো ফুললে ভালো লাগে। সাদা নিবেন? তাহলে সাদা দেন। ভালো মানুষ তো। সাইজ 56. 56. ده هذا بكم؟ هذا من 750. 700। এরে
এটা দেখেন, এটা দেখেন, صديق কত বলে ইয়া বলুক না। আমাদের আর দাম কি রকম ممكن هو يعني ملبس دي ممكن دي مشكله يعني حاجه دام ده سعر جيد 750 টাকা বলতেছে না দেশি? আমরা সেদিন ইয়েতে গেছিলাম দেশি 700 কত পাউন্ড কইছে? 50 টাকা 700 পাউন্ড 50 অনেক টাকা। আমি ওই যে মার্কেট থেকে তো আমরা আরো কম দিয়ে নিতে পারি। যারা তারও কম না ওই যে গেছিলাম মার্কেটে যারা এই পাঞ্জাবির দাম হচ্ছে 750 পাউন্ড। হ্যাঁ, 750 পাউন্ড যদি আমরা আড়াই দিয়ে গুণ দেই তাহলে অনেক টাকা। يوجد مثل هذا এত নরমাল পাঞ্জাবি কি কামাল ভাই গায়ে দিব? والله اعلى شوي هذا اعلى هذا اعلى من هذا মাসালাম। পাঞ্জাবি ওরা বলছে হচ্ছে 750 পাউন্ড। হ্যাঁ, আর আমরা কইলাম হলো যাই 400 পাউন্ড, ওই দিল না। 750 পাউন্ড মানে কত হয় দেশি? 750 পাউন্ড মানে অনেক বেশি, প্রায় 3 সাথে 21, তো 1700-1800 টাকার মতো হয়। এমনই হবে। 1800 টাকার মতো হয়, কিন্তু এটা মানে কাপড় অনুযায়ী 1800 টাকার পাঞ্জাবি না। 400 টাকা হলে 3 × 12, এই যে 1000 টাকার আশপাশ, এটা হলে ঠিক আছে মোটামুটি। হ্যাঁ, যাই হোক আমরা নিলাম না। যাহারা আরো একটা আছে মার্কেট তবে আমরা হচ্ছে অনেক সময় মার্কেটে যেটা দেখি, মার্কেটের দামটা কিন্তু খুব একটা বেশি দেখি না আর কি। এটা হচ্ছে মার্কেটের চাইতেও দাম বেশি, আর হচ্ছে বাইরে বিক্রি করতেছে। তো যদি এত টাকা দিয়ে এখান থেকে নিতে হয় তাহলে আরেকটু বেশি দিয়ে হলে তো মার্কেট থেকে নেওয়াটা ভালো। না না আছে মিয়া, হারাইব না। شكله مختلف আমরা এখন আছি খানে খলিল বাজারে। এটা হচ্ছে কাপড়, তারপর হলো যে স্বর্ণ, মানে আরও যা যা আছে এগুলোর জন্য অনেক বিখ্যাত এবং জমজমাট একটা বাজার। হ্যাঁ, আর বিদেশিরা এখানে অনেকে ঘুরতে আসে, কিনতে আসে। আমাদের হয়তো প্রায় এই সময় আসা হয় আর কি। তো আমাদের এই যে এই লোকের জন্য পাঞ্জাবি কিনতে আসছি, খুশিয়ালা মানুষ। এই রে, বাজেট কত কামাল ভাই কোন? এটা কিনবেন ইনলস আমারটা কত সুন্দর। বিকাম ওয়াহিদ বিকাম মিয়া অন্য আরে 100 পাউন্ড মিয়া, 1 টাকা কি 100 পাউন্ড বাংলা আইসিটি তাহলে বাংলাদেশি একটা কত? বাংলাদেশ একটা না হাইটি না। আচ্ছা, এটা হচ্ছে 100 পাউন্ড করে বিক্রি করতেছে। 100 পাউন্ড মানে 250 টাকা। 50 টাকা দিবেন দিরা। তো এখানে আমাদের বাংলা টাকা হচ্ছে 250 টাকা। কত বড় জায়গা অনুযায়ী গেলে হচ্ছে অনেক কিছুর মোটামুটি দাম এখানে কম, তবে কিছু কিছু সময় হচ্ছে দাম কমে পাওয়া যায় না, এই হলো মুশকিল। এই দোকানটাই দেখেন ভাই, এই দোকানটাই দেখেন, এটাতে কামাল ভাই এই পাঞ্জাবিটা মানাবে ভাই। এটা 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 আমি নিবো ভাই, এটা আমি নিবো। ওরে ইয়ে করতে বলেন, এটা এটা সুন্দর তো, কাপড়টা সেই না ভাই? এই যে এটা 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 না এটা 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 কালো, একটু কালো, এটা আমার পছন্দ হয়েছে। সেটা দেখি তাহলে শুরু ভাই আপনি কিনবেন? আমার পছন্দ হয়েছে। কত বিক্রি করবো? ইয়ে কিন্তু শরীরে মিলাইবো না, এটা হলে বিষয়। সেমটাই তো। না না সেম না, ওই যে আচ্ছা মার্কেটে আমরা চাইতেছি, তাহলে মার্কেটে চলেন। ওই যে আমরা যে মার্কেট থেকে নিয়েছি ওখানে যাবো। মার্কেটে আমরা ওইটাতে যেতেছি, ওই যে যেটা থেকে আমি নিছিলাম দেশি। হ্যাঁ, আচ্ছা এবার পাঞ্জাবির কথায় আসি। আমরা হলো খোলা বাজারে কয়েকটা পাঞ্জাবি দেখছিলাম, তো সেটা হচ্ছে দামে মিলে নাই, কিন্তু মানে আমাদের পছন্দ হয় নাই। পরে হলো আমরা হচ্ছে মার্কেটে আসছি, মার্কেটে আসার পর আমি কামাল ভাইকে একটা পাঞ্জাবি পরিয়ে দিলাম। এখানে আবার দামে মানে সব কিছু ভালো মনে হয়েছে, কিন্তু সমস্যা যেটা সেটা হলো কামাল ভাইয়ের বডির সাথে পাঞ্জাবি আমরা কোনোভাবেই মিলাতে পারিনি। অনেকক্ষণ দেখছি, প্রায় আধা ঘন্টার উপরে আমরা দোকানটায় ছিলাম এবং বেশ কয়েকটা আমরা পাঞ্জাবি দেখছিলাম। তো দেখা যায় একটু ঢোলা, আবার হচ্ছে নিচের দিকে একটু বড়, সব মিলিয়ে হচ্ছে পাঞ্জাবি যখন আমাদের সাইজে মিলে নাই, তো মার্কেট থেকেও নেওয়া হয় নাই। তবে
পাঞ্জাবি নিয়ে হচ্ছে আমার অভিমত যেটা সেটা হলো বাইরের তুলনায় খোলা বাজারের তুলনায় আমরা হচ্ছে মার্কেটে আসার পর পাঞ্জাবির দামে মানে সব কিছুতে ভালোই পাইছি এবং দামটাও খুব একটা বেশি না। তো আমাদের বাঙালিদের জন্য এখানে সাইজটা হচ্ছে মিলানো একটু মুশকিল হয়ে যায়, যাদের হচ্ছে বডিটা শর্ট এবং হলো যায় একটু চিকনা টাইপের আমার মতো। তো আমাদের জন্য হচ্ছে একটু পাঞ্জাবি চয়েস করা মিলানো খুব কঠিন বিষয়। সব কিছু মিলিয়ে কামাল ভাইয়ের জন্য পাঞ্জাবি নেওয়া হয় নাই, শেষমেশ হলো আমার হালকা পাতলা কিছু কেনাকাটা ছিল রুমের জন্য, সেগুলো কিনে আমরা বাসায় চলে আসছি আর কি। এ হলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা মূলত হচ্ছে স্বর্ণের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, দামটা জানতে চেয়েছিলাম। আশা করছি আপনারা পুরো ভিডিও যারা দেখছেন সবাই একটু হলেও স্বর্ণের ব্যাপারে আইডিয়া পাইছেন যে মিশরের দামটা কেমন। তো এতক্ষণ জুড়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আশা করছি সবাই খুব বেশি ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে পরবর্তীতে।